তপন কিচেনের বিশেষ নিবেদন চিকেন স্পেশাল মশালা অতি অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন এবং দু তিন মাস বাড়িতে শুকনো প্লাস্টিক জারের মধ্যে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন সব রকম চিকেন এবং অন্যান্য খাবারে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন ধরনের রেসিপি। আমি বানাবো চিকেন স্পেশাল মশালা। আপনারা এই মশালা বাড়িতে বানিয়ে রাখলে সব রকম চিকেনে বানাতে গিয়ে দিতে পারবেন। আমি নিয়ে নিয়েছি এর মধ্যে 2টো তেজপাতা, 3টে দারচিনি এবং জায়ফল একটা, আর বড় এলাচ 3টে, 1 চামচের মতো ধনে গোটা, সাদা জিরে, পোস্ত 1 চামচ এবং জিরে 2 চামচ, 10খানা ছোট সবুজ এলাচ এবং স্টার অ্যানিস 3টে, শুকনো লঙ্কা 3টে এবং 6-7টা লবঙ্গ। এইগুলো আমি আস্তে করে ওভেন জ্বালিয়ে হালকা করে এটাকে আমি গরম করে নেব। এটা আমি মশলাটাকে পিষে আপনাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে চিকেন মশলা স্পেশাল বানানো যায়। এই মশলা আপনারা 2-3 মাস আরামসে বানিয়ে রেখে দিতে পারবেন শুকনো প্লাস্টিক জারের মধ্যে এবং যে কোনো খাবার বানাতে ব্যবহার করতে পারবেন। তো চলুন, আমি সব মশলাগুলো যেগুলো নিয়েছি সেগুলো আমি ইনগ্রেডিয়েন্টস হিসেবে ডেসক্রিপশানে বক্সে পরিমাণ হিসেবে দিয়ে দেব। ওভেনটা জ্বেলে নিয়েছি। এইবারে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি চিকেন স্পেশাল মশলার জন্য এটা বসিয়ে দিলাম এবং ওভেনকে কমিয়ে দিলাম। ধীরে ধীরে আমি এটাকে পুরো ভেজে নেবো যাতে না পুড়ে যায়। হালকা গরম হবে এবং মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো যতক্ষণ না এর গন্ধ বেরিয়ে আসে। দেখুন, ওভেন জ্বেলে দিয়েছি এবং ধীরে ধীরে নেড়ে এটাকে আমি গরম করে নিচ্ছি। হালকা, বেশি নয়, যাতে না পুড়ে যায়। এইরকমভাবে আমি সব কিছু উপাদান দিয়ে এটা বানিয়ে ফেলবো আজকের স্পেশাল চিকেন মশলা। দেখুন, আমি ওভেন নিভিয়ে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটি পাত্রে এগুলো ঢেলে নেব। দেখুন, আপনাদের জন্য ঘরোয়া উপায়ে আমি বানিয়ে ফেলেছি প্রায় চিকেন স্পেশাল মশলা। আমি ওর সঙ্গে অ্যাড করছি বাড়ির তৈরি গোলমরিচ গুঁড়ো, ওর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা একসঙ্গে করতে পারেন। আমি বাড়িতে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রপারলি। দেখুন, অতি অল্প সময়ে এবং বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আপনাদের জন্য চিকেন স্পেশাল মশলা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য এক ধরনের নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।